দ্যাট মিনস ট্রেডিং কি? দেখুন, ট্রেডিং কথার অর্থ বাংলাতে ব্যবসা। আমরা যখন কোনো কিছু কেনা বেচা করি সেটাকেই ট্রেডিং বলা হয়। জেনারেলি আমরা যদি কোনো জিনিস কম দামে কিনি এবং সেই জিনিসটাকে বেশি দামে বিক্রি করতে পারি, তাহলে সেখান থেকে আমরা প্রফিট জেনারেট করতে পারি। ট্রেডিংয়েও একই রকম ভাবে কাজ করে। দ্যাট মিনস কোনো জিনিস আমরা কম দামে বাই করে সেটাকে যদি বেশি দামে বেচি, তখন সেখান থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। আবার স্টক মার্কেটের ক্ষেত্রে আপনি কোনো জিনিসকে প্রথমে বেশি দামে বেচে তারপর সেটাকে কম দামে কিনেও প্রফিট জেনারেট করতে পারেন। এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আমার কাছে শেয়ার নেই, আমি এখান থেকে কি করে প্রথমে বেচবো? দেখুন, এখানে যখন আপনি ট্রেডিং করছেন তখন কোনো ব্রোকারের আন্ডারে আপনাকে ট্রেড করতে হবে। তো যে ব্রোকারের প্ল্যাটফর্মে আপনি ট্রেডিং করবেন, সেই ব্রোকার আপনাকে ধার হিসেবে শেয়ার দেবে, যে শেয়ার আপনি আগে সেল করতে পারবেন, কিন্তু সেই শেয়ার আপনাকে ওই দিনের মধ্যেই সেটেলমেন্ট করতে হবে। দ্যাট মিনস স্কোয়ার অফ করে আপনাকে পজিশন ক্লোজ করতে হবে। এইভাবে এখানে আগে বেচে পরে কিনেও আপনি প্রফিট জেনারেট করতে পারেন। তো এইভাবে এখানে ফলিং মার্কেটে, দ্যাট মিনস মার্কেট যখন উপর থেকে নিচে পড়ছে, সেই সময়ও আপনি আগে সেল করে পরে বাই করে প্রফিট জেনারেট করতে পারেন। দেখুন, শেয়ার বাজারে ট্রেডিং মেইনলি 4 রকমের হয়। নাম্বার 1 স্ক্যাল্পিং, নাম্বার 2 ইন্ট্রাডে ট্রেডিং, নাম্বার 3 সুইং ট্রেডিং, আর নাম্বার 4 পজিশনাল ট্রেডিং। তো আমরা প্রথমে জেনে নেবো যে স্ক্যাল্পিং কি। দেখুন, স্ক্যাল্পিং খুব ছোট টাইম ফ্রেমের ট্রেডিং। দ্যাট মিনস যখন আপনি স্ক্যাল্পিং করবেন তখন আপনি 1 মিনিটের টাইম ফ্রেম ইউজ করতে পারেন। তো 1 মিনিটের টাইম ফ্রেমে ধরুন এখানে এবিসি কোম্পানি কোনো একটা শেয়ারের প্রাইস চলছে এখন 100 রুপিস, এবং যদি আপনি এখানে বাই করেন 2000 শেয়ার 100 রুপিসে, এবং যদি এখান থেকে প্রাইস 101 রুপিস যায়, 101 টাকায় পৌঁছায়, তখন আপনি সেখান থেকে 2000 রুপিসের প্রফিট জেনারেট করতে পারবেন। কিন্তু যখন আপনি স্ক্যাল্পিং করবেন তখন মনে রাখবেন যে স্ক্যাল্পিং করার সময় আপনার স্টপ লস খুব ছোট থাকবে। তো হোয়াট ইজ স্টপ লস? দেখুন, স্টপ লস হচ্ছে যদি এখান থেকে প্রাইস উপরের দিকে না গিয়ে নিচের দিকে যায়, দ্যাট মিনস আপনার ডাইরেকশনের অপোজিটে যায়, সেক্ষেত্রে আপনার কত টাকা লস হতে পারে, আপনি কত টাকা লসে ওখান থেকে এক্সিট হচ্ছেন, দ্যাট ইজ স্টপ লস। তো স্টপ লস ট্রেডিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। সেই রকমই এখান থেকে যখন এবিসি কোম্পানির শেয়ারের প্রাইস 101 রুপিস আছে, 101 টাকা আছে, সেখানে যদি আপনি সেল করেন এবং যখন প্রাইস এখান থেকে 100 টাকাতে চলে আসছে, তখন যদি আপনি 2000 রুপিস প্রথমে সেল করেন এবং নিচে যখন আসছে তখন যদি 2000 শেয়ার আপনি বাই করে নেন, সেক্ষেত্রেও এখান থেকে আপনি 1 রুপিসের প্রফিট জেনারেট করতে পারবেন। দেখুন, 1 রুপিসের প্রফিট যদি আপনি জেনারেট করেন, এখানে 2000 শেয়ার, 2000 × 1, দ্যাট মিনস এখানে আপনি কত টাকা প্রফিট করতে পারছেন? 2000 রুপিস আপনি এখানে প্রফিট জেনারেট করতে পারছেন। তো এইভাবে স্ক্যাল্পিং হয়। এখন ইন্ট্রাডে ট্রেডিং এর অর্থ হচ্ছে ইন্ট্রাডে, দ্যাট মিনস একটা দিনের মধ্যে আপনাকে ট্রেডিং কমপ্লিট করতে হবে। তো যখন আমরা ইন্ট্রাডে ট্রেডিং করবো সেক্ষেত্রে আমাদের টাইম ফ্রেম থাকবে 5 মিনিটের টাইম ফ্রেম। দ্যাট মিনস 5 মিনিটের ক্যান্ডেল আমরা ইউজ করবো ইন্ট্রাডে ট্রেডিং করার জন্য। তো এখানে টাইম ডিউরেশন কত থাকবে, দ্যাট মিনস কত সময়ের জন্য ট্রেডটা নিচ্ছেন, মনে রাখবেন যেটা 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা, তার বেশি কিন্তু নয়। এখানে সকালে মার্কেট ওপেন হওয়ার পরে যদি আপনি বাই করেন এবং লাস্ট যখন মার্কেট ক্লোজ হচ্ছে তখন যদি আপনি সেল করেন, তাহলে ম্যাক্সিমাম দিন কিন্তু এখানে আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ মার্কেটে যখন মুভমেন্ট হয়, কোনো স্টকে যখন আপনি টেকনিক্যাল অ্যানালিসিস বা প্রাইস অ্যাকশনের মাধ্যমে বাই করছেন, তখন সারাদিন ওই ট্রেন্ডটা থাকে না। তো আপনাকে যখন ওই ট্রেন্ডের মধ্যে ট্রেড করতে হবে এবং ট্রেড করে আপনাকে এক্সিট হয়ে যেতে হবে। তো সিম্পলি ইন্টারডে ট্রেডিং একদিনের মধ্যে হয়, এবং ইন্টারডে ট্রেডিং যখন আপনি করবেন, এখনকার অ্যাজ পার সেবি রেগুলেশন আপনি 5 টাইমস লিভারেজ পাবেন। দ্যাট মিনস আপনার কাছে যদি 1000 রুপিস থাকে বা আপনার কাছে যদি 1 লাখ রুপিস থাকে, সেক্ষেত্রে আপনি 1000-এর জন্য 5000, 1 লাখের জন্য 5 লাখ রুপিসের শেয়ার আপনি এখানে বাই করতে পারবেন। সুইং ট্রেডিং, দেখুন সুইং ট্রেডিং খুব ইম্পর্টেন্ট ট্রেডিং সিস্টেম। যদি আপনি অন্য কোনো কাজ করেন, ডাইরেক্টলি আপনি ট্রেডিং করেন না, আপনি সবসময় মার্কেটে থাকতে পারেন না, সেক্ষেত্রে আপনি সুইং ট্রেডিং করতে পারেন। আপনাকে যখন এখানে সুইং ট্রেডিং করতে হবে, সেক্ষেত্রে আপনার 1 আওয়ারের চার্ট আপনাকে ইউজ করতে হবে, 1 আওয়ার বা 4 আওয়ারের চার্ট। যদি 1 আওয়ার বা 4 আওয়ারের ক্যান্ডেলের বেসিসে আপনি এখান থেকে ব্রেকআউটের ট্রেড নেন, এবং এখানে আপনার টাইম হরাইজন কত থাকবে, টাইম ডিউরেশন কতদিনের জন্য ট্রেড নিচ্ছেন সেটা মনে রাখবেন। এখানে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ আপনার টাইম ডিউরেশন থাকবে। কখনো কখনো আপনার 3-4 দিনের মধ্যে টার্গেট অ্যাচিভ হয়ে যেতে পারে। দ্যাট মিনস হোয়াট ইজ সুইং? দেখুন, যখন মার্কেট এইভাবে মুভমেন্ট হয় তখন বারবার উপরের দিকে মুভমেন্ট হয়, এবার নিচে আসে রিট্রেসমেন্ট নিয়ে, আবার উপরে যায়, আবার নিচে আসে রিট্রেসমেন্ট নিয়ে উপরে যায়। তো সুইং ট্রেডিং মানে হচ্ছে এটা হচ্ছে একটা সুইং, এখান থেকে স্টার্ট হলো হয়ে এই একটা সুইং, আবার এখান থেকে রিট্রেসমেন্টের পরে একটা সুইং। তো এখান থেকে আপনি এই মুভমেন্টটা নিতে পারেন। কিন্তু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় থাকে যে যদি আপনি এখানে বাই করে থাকেন, তো যতক্ষণ এই ট্রেন্ড না বেন্ড হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি হোল্ড করতে পারেন। এই সুইং ট্রেডিং করার সময় আপনি 1 আওয়ারের ক্যান্ডেল ইউজ করতে পারেন এবং টাইম ডিউরেশন থাকবে এখানে
1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ ম্যাক্সিমাম। নেক্সট আমাদের পজিশনাল ট্রেডিং। দেখুন পজিশনাল ট্রেডিং ও সুইং ট্রেডিং এর মতো, বাট এখানে টাইম ফ্রেমটা আরেকটু বেশি হয়। যখন আপনি চার্ট দেখছেন সেক্ষেত্রে আপনার চার্টে টাইম ফ্রেম হবে 4 আওয়ার থেকে 1 ডে। 1 ডে টাইম ফ্রেম বা 4 আওয়ার টাইম ফ্রেমে দেখে সেখানে আপনি এন্ট্রি বা এক্সিট নিতে পারেন। এখানে মনে রাখবেন যে সুইং এবং পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে আপনাকে শেয়ার কেনার পরে সেটাকে হোল্ড করতে হবে, এবং এক্ষেত্রে পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে এখানে আপনার মিনিমাম টাইম ফ্রেম থাকবে 10 থেকে 15 দিন এবং ম্যাক্সিমাম টাইম ফ্রেম থাকবে 2 থেকে 3 মাস। দ্যাট মিনস আপনি পজিশনালি কোনো শেয়ারকে বাই করছেন, সে কোনো নিউজ ইভেন্ট হতে পারে যে আগামী দিনে কোনো ভালো কিছু আসতে পারে, বা দেখুন কিছু একটা ভালো কিছু হয়েছে তারপরে প্রাইস কনসলিডেশন হওয়ার পরে একটা উপরের দিকে মুভমেন্ট হচ্ছে, বা সিজনাল কিছু স্টক থাকে যার উপরে বেস করে আপনি সেখানে ট্রেড নিতে পারেন। তো যখন আপনি পজিশনাল ট্রেডিং নেবেন সেক্ষেত্রে আপনি 2-3 মাসের জন্য হোল্ড করতে পারেন। রিসেন্টলি যেমন আমরা ম্যাকডোয়েল একটা ট্রেড নিয়েছিলাম, আপনার সঙ্গে শেয়ার করেছিলাম 840-এর কাছাকাছি, 835-এর কাছাকাছি, সেখান থেকে আমরা ম্যাকডোয়েল এখন 950 টার্গেট অ্যাচিভ করেছি মোটামুটি 1-1.5 মাসের মধ্যে, এবং এটা আমার একটা পজিশনাল কল আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। তো পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে মিনিমাম 7-8% আপনার টার্গেট থাকবে। যদি এখান থেকে 7-8% টার্গেট অ্যাচিভ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এক্সিট হতে পারেন, বা এছাড়াও আপনি স্টপ লসকে ট্রেল করে চলতে পারেন উপরের দিকে যতটা প্রফিট নেওয়া যায়। নেক্সট আমরা জানবো ট্রেডিং থেকে কি রেগুলার ইনকাম জেনারেট করা যেতে পারে। হ্যাঁ, ট্রেডিং থেকে রেগুলার ইনকাম জেনারেট করা যেতে পারে, কিন্তু তার জন্য কিছু রুলস আপনাকে জানতে হবে। আপনাকে লার্নিং এর উপর ফোকাস করতে হবে, শিখতে হবে। উইদাউট লার্নিং, উইদাউট শেখা আপনি এখানে কিছু করতে পারবেন না। যদি ইনিশিয়ালি আপনাকে ট্রেডিং করতে হয় সেক্ষেত্রে আপনার একটা ট্রেডিং প্ল্যান হওয়া চাই। দেন আপনাকে একটা ট্রেডিং এর জন্য ক্যাপিটাল হওয়ার দরকার, যে ট্রেডিং যখন আপনি করবেন তার জন্য একটা টাকা প্রয়োজন, সেই ইনিশিয়ালি একটা টাকা দরকার। 3 নম্বর পয়েন্ট যদি দেখি টেকনিক্যাল অ্যানালিসিস। আপনাকে যদি ট্রেডিং করতে হয় ট্রেডিং এর জন্য টেকনিক্যাল অ্যানালিসিস বা প্রাইস অ্যাকশন এই বিষয়গুলো জানাটা খুবই দরকার। তো যদি নলেজ থাকে আপনার তবে আপনি এখানে কাজ করতে পারবেন এবং রেগুলার বেসিসে ইনকাম জেনারেট করতে পারেন। এছাড়াও আপনাকে সঠিক সময়ে সঠিক জায়গায় স্টপ লস ইউজ করতে হবে। উইদাউট স্টপ লস ট্রেডিং করা যাবে না। এছাড়াও যদি আপনি ট্রেডিং এ থেকে সফল হতে চান সেজন্য ট্রেডিংটাকে অ্যাজ এ বিজনেস আপনাকে ভাবতে হবে। এখানে যারা প্রথম আসেন তারা বিজনেস না ভেবে এটাকে অ্যাজ এ হবি, এই খুব তাড়াতাড়ি খুব ফাস্ট কিভাবে পয়সা এখানে বানানো যায় সেই নেশাতে চলে আসে। তো তার জন্য এখানে অনেকের অনেক লস হয়ে যায়। দেখুন এখানে ট্রেডিং প্ল্যান খুব ইম্পর্টেন্ট বিষয়। এই ট্রেডিং প্ল্যানের মধ্যে কি কি আছে? এই ট্রেডিং এর প্ল্যানের মধ্যে আছে এন্ট্রি। আপনি যখন কোনো স্টকে এন্ট্রি নিচ্ছেন, এন্ট্রি নেওয়ার সময় আপনাকে স্টপ লস ঠিক করে ফেলতে হবে, স্টপ লস কোথায় দেবেন, এবং সঙ্গে সঙ্গে আপনাকে টার্গেটও ঠিক করতে হবে। এবং এই টার্গেট যখন অ্যাচিভ হয়ে যাবে তো আপনি বুক করে নিন, খুব ইম্পর্টেন্ট বিষয় এটা। আর যদি আপনি 2 মাস 6 মাস ট্রেডিং করেন তো যখন টার্গেটে যাবে সেক্ষেত্রে আপনি আপনার স্টপ লসকে ট্রেল করে টার্গেটটাকে বাড়াতে পারেন। ফ্রেন্ডস, লাস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা আমরা জানবো সেটা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং। ইনভেস্টিং আর ট্রেডিং এর মধ্যে ডিফারেন্স কি? দেখুন ইনভেস্টিং একটা লং টার্ম হরাইজন, দ্যাট মিনস একটা যে ডিউরেশন, টাইম ডিউরেশন এখানে অনেক দিনের থাকে, মিনিমাম 2 বছর 3 বছর টাইম ডিউরেশনে আপনি এখানে ইনভেস্টিং করতে পারেন। দ্যাট মিনস কোনো শেয়ার যখন আপনি বাই করছেন তখন আপনার টার্গেট থাকবে যে 2 বছর 3 বছরের জন্য। কিন্তু যদি আপনি ট্রেডিং দেখেন, ট্রেডিং এ যখন আপনি কোনো শেয়ার বাই করছেন সেক্ষেত্রে যদি আপনার ম্যাক্সিমাম ডিউরেশন, টাইম ডিউরেশন বলি আমি, সেক্ষেত্রে আপনার টাইম ডিউরেশন 2 থেকে 3 মাস, সেটা হচ্ছে পজিশনাল ট্রেডিং এর ক্ষেত্রে, বাট ইনভেস্টিং লং টার্ম। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, ট্রেড ফ্রিকোয়েন্সি। দেখুন ট্রেড ফ্রিকোয়েন্সি মানে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে আপনি মাসে একটা দুটো ইনভেস্টমেন্ট করতে পারেন, মাসে একটা দুটো, বছরে যদি করেন 6-7-8টা ইনভেস্টমেন্ট আপনার হবে। আপনি রেগুলার বেসিসে ইনভেস্টমেন্টের জন্য মার্কেট দেখার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি ট্রেডিং করেন সেক্ষেত্রে অনেকে ট্রেডিং করেন দিনে 2, 3, 4টে ট্রেডিং করেন, অনেকে সপ্তাহে যখন পজিশনাল বা সুইং করেন সেক্ষেত্রে সপ্তাহে একটা দুটো ট্রেড করেন। ট্রেডিং এর ফ্রিকোয়েন্সিটা বেশি থাকে। রিস্ক প্রোফাইল, যদি রিস্ক প্রোফাইলের কথা বলি তো ইনভেস্টিং এর ক্ষেত্রে রিস্ক অনেক কম থাকে, কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে রিস্ক বেশি থাকে। রিস্ক কম থাকে, এখানে রিওয়ার্ডও অনেক কম থাকে। রিস্ক এত ইস্কে, তো জেনারেলি যেখানে রিস্ক বেশি সেখানে আপনি বেশি রিওয়ার্ড পাবেন। আর যদি টাইপ অফ অ্যানালিসিসের কথা বলি সেক্ষেত্রে ফান্ডামেন্টাল অ্যানালিসিস জেনারেলি ইনভেস্টিং এর জন্য দরকার হয়। বাট ইনভেস্টিং এর জন্য যখন আপনি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছেন একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি এন্ট্রি বা এক্সিট করছেন সেক্ষেত্রে প্রাইস অ্যাকশন বা টেকনিক্যাল দেখে আপনাকে এন্ট্রি এক্সিট করতে হবে। কিন্তু ট্রেডিং এর ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালিসিস, প্রাইস অ্যাকশন খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন ট্রেডিং করছেন প্রাইস অ্যাকশন টেকনিক্যালের বেসিসে আপনাকে এন্ট্রি এক্সিট করতে হবে। দ্যাট মিনস এই নলেজটা কিন্তু আপনার হতে হবে।
ওভারঅল ট্রেডিং এর জন্য নলেজ অনেক বেশি দরকার হয়, ইনভেস্টিং এর জন্য অত নলেজ প্রয়োজন হয় না মার্কেটের, মোটামুটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস বা আরো কিছু বিষয় থেকে যেগুলো দেখে আপনি নর্মালি ইনভেস্টমেন্ট করতে পারেন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা জানলাম যে হোয়াট ইজ ট্রেডিং, ট্রেডিং কি, এবং ডিফারেন্ট টাইপ অফ ট্রেডিং, দ্যাট মিনস স্ক্যাল্পিং, ইন্টার ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, সুইং ট্রেডিং। এছাড়াও আমরা জানলাম যে ট্রেডিং থেকে কি রেগুলার ইনকাম জেনারেট করা যেতে পারে, এবং লাস্ট আমরা জানলাম হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্রেডিং অ্যান্ড ইনভেস্টিং।